सीधा के सपोर्ट होगा বাঙালি মিলেমিশে যেন বন্ধুত্বে একাকার হয়ে গেল, লীন হয়ে গেল। আজকে আমার এটাই সবচেয়ে বড় প্রাপ্ত যে আমরা সবাই আজকে এখানে একটা ছোট্ট কিন্তু সুন্দর মানে জীবনের যাপন করতে যাচ্ছি। এখানে আমাদের শ্রদ্ধেয় দাদারা আমার ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য আমি ওনাদের কাছে অসীম কৃতজ্ঞ জানাই। আর আমার কবিতার যাত্রা হলো মানুষের যাপন নিয়ে, মানুষের জীবন নিয়ে, মানুষের চলার পথে যা পাই তাই নিয়ে আমার লেখা হয়, লেখা শুরু হয়। তাই আজ আমি আর কথা বেশি বাড়াবো না, কারণ সবাইকে নমস্কার জানাই। আজকের এই শুভ দিনে এখানে কিছু দুই একটা কথা বলার সুযোগ পেয়ে আমি ধন্যবাদ। আজকে আমাদের সৌভাগ্যের দিন, মূল চক্রবর্তী বিন্দু যখন সিন্ধুতে কবিতার বইটি আমরা উন্মোচন করতে পেরেছি। মূল চক্রবর্তী পরিচয় আমরা দেখতে পাই অসমের পড়াকে বেড়ে উঠে একটি প্রান্তিক শহর। বাবা সুবোধ কুমার চক্রবর্তী, মা 1961 মহিলার ভাষা শোনানি মায়া চক্রবর্তী। বরাকের শিল্পের শহরে 19 একটি স্মরণীয় বরণীয় শহর। কবিতা হল প্রশান্তির পথ। সেই পথ ধরে সবাইকে চলতে শিখে বলতে শিখে শৈশব কৈশোরের পরম পাওনা হল কবিতা। বিবর্তনের ধারায় বদলে গেছে ছড়ার ঐতিহ্য। আমরা যারা 80 দশকে জন্মেছি, ছড়ার বাইরে শুনে শুনে ছড়ার বাহার শুনে বড় হয়েছে। মন খারাপের সবচেয়ে ভালো বন্ধু যদি বই হয়, কবিতা হল সেরকম। কবিতার প্রশস্তিতে পেয়েছি রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, সুকান্ত ভট্টাচার্য, মাইকেল মধুসূদন দত্ত সহ অজস্র। কবিতার পথে পেয়েছি নিরলস শব্দের মাধুর্য। কবিতার শক্তি অপ্রতিরোধ। ভাঙ্গা গড়ার মাঝে এক বিরাট সম্ভাবনা। কবিতার সঙ্গে ভালোবাসা জন্মেছে মায়ের হাতের সঞ্চিত দেখতে। কান্ডারি নজরুলকে বুঝতে শিখেছি প্রতিবাদের ভাষা, যার লেখনীতে ব্রিটিশ সাম্রাজ্য কেটে উঠেছে। কবিতা বন্ধু দিয়েছে অনেক, ভালোবাসা পেয়েছি ওষুধ। কবিতার সাথে চলতে চলতে অনেকটা বছর পার করেছি। বিন্দু যখন সিন্ধুতে ভালোবাসার পাঠকের সামনে তুলে দিলাম, পাঠক সবসময় সমৃদ্ধ করেছে। এবারও আলোচনা তোমার শুভেচ্ছা। মন চক্রবর্তী পরিচিতি খুব সুন্দরভাবে এসেছেন। এই এখন অসমীয়া সাহিত্যিক ষ্টাইলিছ আৰু এজন ঈশান দত্ত। তেখেতে যদি উল্লেখ কৰি দিয়ে যে এই কবিতাখিনি আমাৰ পেপাৰত মই প্ৰকাশ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। বিশেষভাৱে মই আচলতে ৰাখিব দিছোঁ। আৰু আপুনি আগতে দেখি থাকক কিতাপ গভৰ্ণমেণ্টে আপোনাৰ কৈছিলে যে কিতাপ পঢ়াৰ আনন্দ বুলি এখন কিতাপ তেওঁ লিখিছিলে। কিতাপ কিয় পঢ়িব লাগে, কিয় মানে লিখিব লাগে, মানে লিখকজনে লিখকৰ নিজৰ কাৰণে নকৰে, লিখকজনে সদায় সমাজৰ কাৰণে কৰে। এটা বাৰ্তা থাকে। এই কবিতাখনত নিশ্চয় বাৰ্তা আছে, সমাজৰ কাৰণে ভাল কথা আছে। গতিকে লিখিব লাগে আৰু পঢ়িব লাগে। আৰু এই কথাখিনি আমি আগতে হৈ কৰিম। আৰু মই দাদাক অনুৰোধ কৰিম এটাকে নম্বর করে দিয়ে আমার পেপার ধন্যবাদ। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সূত্র। নগরীর দিক নিবেছে পদপবনে, দোয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবরুদ্ধ।
তাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল ওঠে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জুড়িল পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর রূপে চলে অভিসারে যৌবন মতে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুণস্থূল রূপে বাজে আক্রমণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া ফেরিল তাহার নবীন গৌরকান্তি। যোৱাকে দুদিনমান আগতে চক্ৰৱৰ্তীয়ে মোক ফোনত ফোন কৰি পেলাই কৈছিলে যে কিতাপ এখন উন্মোচন হ'ব, গতিকে দাদা আপুনি আহিব লাগিব। তাৰপিছত মই আৰু না কৰিব নোৱাৰিলোঁ, কাৰণ মূল চক্ৰৱৰ্তী আজি প্ৰায় ৩-৪ বছৰ আগৰ পৰা মোৰ লগত চিনাকি হৈছে, আৰু তেওঁৰ কবিতা এতিয়াও মই অনুবাদ কৰিছিলোঁ অসমীয়া। যে হোক আমি বাংলা ভাষা বলতে পারি না, কিন্তু বুঝি ভালো করে বলতে পারি না, ঠেকা চালাতে পারি কিন্তু ভালো করে বলতে পারি না। আসামে আমি বলবো, আমি দেখেছি বইটা খুব ভালো হয়েছে, ব্যক্তিপাত সুন্দর ব্যক্তিপাত হয়েছে, আমার লেখকের পরিচিতি আছে। এইটো সকলোৱে জানে। সকলোৱে লেংগুৱেজে হওক, বড়ো ভাষাই হওক, ডাঙৰ ভাষাই হওক, ইংৰাজীয়ে হওক, অসমীয়াই হওক, বেংগলীয়ে হওক, মিচিঙে হওক বা যি ভাষাই হওক, কোনো ভাষাই বেলেগ কৰিব নাপায়। ডেভেলপমেণ্টৰহে আমাৰ পাৰ্থক্য থাকে, বিকাশৰ পাৰ্থক্য মাত্ৰ। সেইবিলাক বঙালী ভাষা যেনে পৃথিৱীৰ বিখ্যাত হৈছে, আমাৰ মিচিং ভাষাটো যেনিবা মিচিং সমাজৰ মাজত মাত্ৰ প্ৰচলিত, তথাপিতো দ্য মিনিং অফ দ্য লেংগুৱেজ ছেম। বড়ো ভাষা হ'লে একেই, আমার চর্চা কম, অধ্যয়নপুষ্ট মানুষ কম, সেইকাৰণে ভাষাটো চালুকীয়া হৈ আছে। গতিকে আজি যি মুহূৰ্তত মই আজি উপস্থিত হৈছোঁ, সঁচাকৈ পুনৰবাৰ দোহাৰিছোঁ মই নিজকে, মই অতি আনন্দিত। এনেকুৱা প্ৰথম মিটিং বঙালী ভাষাত মই এটেণ্ড কৰিছোঁ। এইটো মোৰে ভাগ্যলে ঈশ্বৰে মোক আশীৰ্বাদ দিছে, মই বুজি নাপাওঁ। একচুৱেলি দিছ ইজ মাই মেটাল এক্সপিৰিয়েঞ্চ। ভুলে যেও না তুমি আমাদের কথা, ঢোল বাজে ঢাক বাজে বাজে শঙ্খতাল, ভিতাল ভিতাল মাদার বাজে নাচে লাগে ভাল, মনে যদি আসে তোমার আমাদের কথা, ভুলে যেও না তুমি আমার। মানুষে মানুষের জন্যে, মানুষে মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ পেতে না ও বন্ধু। মানুষে মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষে মানুষের জন্যে, মানুষ মানুষের পণ্য করে, মানুষ মানুষের জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষের জীবিকা করে। অন্য ইতিহাস ফিরে এলে লজ্জা কি করে পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। আমার লেখিকা কবি আজি সকলোৰে মণি মাধ্যমিক মন চক্ৰৱৰ্তী বাইদেৱে তেখেতৰ নেতৃত্বত সপ্তাহ উত্তৰান্তৰ আৰু তেখেতৰ সুস্বাস্থ্য ৰিজাল্ট কামনা কৰিছোঁ। আগলৈ আৰু তেখেতৰ হাতৰ কলমে নতুন নতুন কবিতা বিভিন্ন ধৰণৰ দেখাই
ব্ৰহ্মপুত্ৰৰ সমন্বয়ৰ সামূহিক পঢ়াত সক্ৰিয় ভূমিকা ল'ব বুলি আশা কৰি আৰু বাইদেউক মই এবছৰ দুবছৰ কাৰণে হ'ল তেখেতে আমাৰ অফিচত আহিছিলে আমাৰ চেনেলৰ প্ৰিন্সিপাল অফিচত তেখেতক আমি ইণ্টাৰভিউতে লৈছিলোঁ তেখেতৰ কবিতা শুনিছোঁ গীত মাত শুনিছোঁ ভাল লিখে আৰু তেখেত এগৰাকী সাংবাদিকো আমি জানো শিলচৰৰ পৰা লোৱা বাংলা বাতৰিকাকতত তেখেতে নিয়মীয়া লেখা মেলা কৰে আৰু তেখেতৰ জৰিয়তে বাংলা ভাষাৰ যেনে চৰ্চা গতিকে অসমীয়া ভাষালৈ অনুবাদ কৰিলে আমাৰ বৃহত্তৰ অসমীয়া সাহিত্যত প্ৰচাৰ কৰাৰ লাভ কৰিব আমি আশাবাদী সেইখিনি কাম তেখেতে নিশ্চয় কৰিব সময় আছে দিয়ক আৰু তেখেতৰ আজি এই কবিতা অনুষ্ঠানৰ সাৰ্থক লাভ কৰিছোঁ বুলি আমি ভাবিছোঁ আৰু বহুত শুভেচ্ছা থাকি বিশেষকৈ আৰু সকলোৰে ঘৰত থাকক এইখিনি ধন্যবাদ। জীবনের গল্প স্মৃতি বারান্দায় পায়চারি করতে করতে পৌঁছে যাই অনেক দূরে যেখানে ঝাঁকড়া গাছটি দুহাত তুলে আকাশ ছুটে যায় হারিয়ে যায় দূর দিগন্তে ঋতু পাহাড়ের গায়ে শুয়ে থাকা লাস্যময়ী কলকল্লোলিনী ঝর্ণার পাদদেশে কখনো আবার পাতা ঝোড়া বিকেলে শিমুয়া নদীর বাঁকে এসব দেখতে দেখতেই দিন গড়িয়ে যায় আমার বধূলির আলো লেখে আধার ঘনায় রাতের আধার পেরুলেই ভোর আসে ধীরে ধীরে সন্ধ্যা নামে জীবন সায়ান্নে একদিন থেমে যাবে নরম রোদের উঠোন জুড়ে পায়রার বকবকন ইচ্ছে থাকলেও আর দেখা হবে না মুখমণি রোদের সোনালি আলো দেখা হবে না পাতাঝরা বসন্তের নীরব হাতছানি দেখা হবে না ঝাঝা দুপুর বা কাকডাকা ভূত এলোমেলো হাওয়াদের সাথে হবে না আর ফিসফিসিয়ে গল্প করা ফুরিয়ে যাবে জীবনের সব লেনদেন ঘুরে ভূষণিত পায়ে ছুটে যাব ওপারের ডাক এলে এভাবেই পূর্ণতা হয় একটি জীবনের গল্প হায় বুঝি তার খবর
রাত উঠেছে বারে বারে তুমি সারা দাও কি রাত উঠেছে বারে বারে তুমি সারা দাও কি আর ঝুলনো দিনে তুলনো আগে তোমার পরাণ হেলে না আর ঝুলনো দিনে তুলনো আগে তোমার পরাণ হেলে না আমার প্রাণের মাঝে শুভায় আছে তাও কি হায় বুঝি তার খবর পেলে না। All the women in my life have played